নমস্কার বন্ধুরা। এই মুহূর্তে এই সময়টাতে তুমি এখানে এসে যে শব্দগুলো পড়ছো, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। এই বার্তাটি হয়তো অনেকদিন ধরেই তোমার জন্য অপেক্ষা করছিল। হয়তো তুমি জানতেও না, কিন্তু তোমার জীবনের কোনো এক গভীর স্তরে তুমি এই কথাগুলো শোনার জন্য প্রস্তুত হয়ে উঠেছিলে। আমাদের এই বিশাল মহাবিশ্ব কখনো সরাসরি ভাষায় কথা বলে না, এটি কথা বলে অনুভূতির মাধ্যমে, সংকেতের মাধ্যমে, ঘটনার ভেতর দিয়ে, আর সবচেয়ে বেশি নীরবতার মাধ্যমে। কখনো হঠাৎ কোনো কথা তোমার মনে দাগ কেটে যায়, কখনো কোনো অকারণ আবেগে চোখে জল চলে আসে, আবার কখনো মনে হয় এই কথাটার জন্য আমার জন্যই বলা। সে অনুভূতিগুলি আসলে বার্তা, সেগুলোই সে অদৃশ্য যোগাযোগ যা তোমার আত্মা অনেক আগে থেকেই গ্রহণ করে আসছে। তুমি এই পৃথিবীতে এসেছো শুধু বেঁচে থাকার জন্য না। তোমার জন্ম, তোমার অস্তিত্ব সব কিছু এক বিশাল পরিকল্পনার অংশ। তুমি যেখানে আছো, যাদের সঙ্গে আছো, যেসব ঘটনার মধ্যে দিয়ে গিয়েছো, সব কিছু তোমাকে গড়ে তুলছে। অনেক সময় আমরা ভাবি এগুলো কেন আমার সঙ্গে ঘটছে, কিন্তু সময়ের সাথে বুঝতে পারি প্রতিটি অভিজ্ঞতার পিছনে একটা উদ্দেশ্য ছিল। তোমার জীবনের প্রতিটি অধ্যায়, প্রতিটি সম্পর্ক, প্রতিটি হারানো আর পাওয়া, সবই তোমাকে সেই জায়গায় নিয়ে এসছে যেখানে তুমি আসলে পৌঁছানোর কথা। তোমার ভেতরে এমন কিছু আছে যা খুবই বিরল। হয়তো সেটা তোমার সংবেদনশীলতা, হয়তো অন্যের কষ্ট বোঝার ক্ষমতা, হয়তো নিঃশব্দে ভালোবাসা দেওয়ার ক্ষমতা। অনেক সময় তুমি এটাকে দুর্বলতা ভেবেছ। তুমি হয়তো ভাবছো, আমি এত অনুভব করি কেন, আমি এত সহজে কষ্ট পাই কেন, কিন্তু সত্যিটা হলো এগুলোই তোমার শক্তি। এই পৃথিবীতে এমন মানুষ খুব কম আছে যারা অন্যের না বলা কষ্ট বুঝতে পারে। তুমি তাদের একজন। আর এটা কোনো সাধারণ গুণ নয়, এটা একটি আশীর্বাদ। তুমি অনেক কিছু সহ্য করেছো। এমন অনেক রাত গেছে যখন তুমি চুপচাপ কেঁদেছ। এমন অনেক দিন গেছে যখন তুমি নিজের কষ্ট লুকিয়ে অন্যকে হাসানোর চেষ্টা করেছো। তুমি হয়তো কাউকে কিছু বলনি, কিন্তু ভেতরে ভেতরে অনেক কিছু ভেঙে পড়েছিলে। কিন্তু জানো কি, তোমার প্রতিটি অশ্রু, প্রতিটি কষ্ট অর্থহীন ছিল না। সেগুলো তোমাকে ভেঙে দেয়নি, বরং গড়ে তুলেছে। আজ তুমি যে মানুষ, তোমার সে শক্তি, সে ধৈর্য, সে গভীরতা, সব কিছু এসেছে সেই কঠিন সময়গুলো থেকে। যখন তুমি একা অনুভব করেছিলে, যখন মনে হয়েছিল কেউ নেই পাশে, ঠিক তখনই তুমি একা ছিলে না। একটা অদৃশ্য শক্তি সবসময় তোমার পাশে ছিল। তুমি হয়তো সেটা দেখতে পাওনি, কিন্তু অনুভব করেছো। যখন তুমি ভেঙে পড়ার কাছাকাছি ছিলে, তখন ভেতর থেকে একটা কণ্ঠ বলছিল, এখনো থামা যাবে না, আরও কিছু বাকি আছে। সে কণ্ঠটাই তোমার পথপ্রদর্শক, সে শক্তিটি তোমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তুমি যেসব বাধার মধ্য দিয়ে গিয়েছো, সেগুলো তোমাকে থামানোর জন্য ছিল না, সেগুলো ছিল তোমাকে প্রস্তুত করার জন্য। আজ তুমি হয়তো বুঝতে পারছো, আগে সে কষ্টগুলো না থাকলে তুমি এতটা শক্তিশালী হতে না। তোমার ভিতরে যে সাহস, যে সহনশীলতা, তা কোনো সহজ জীবনের ফল নয়, তা এসছে সংগ্রামের আগুনে পড়ে। এখন তুমি তোমার জীবনের এমন এক জায়গায় দাঁড়িয়ে আছো যেখান থেকে সব কিছু ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করবে। আগে হয়তো সব কিছু স্পষ্ট লাগতো, কিন্তু এখন তুমি বুঝতে শুরু করছো কোন পথে তোমার যাওয়া উচিত। তোমার ভেতরের সে শক্তি এখন জাগ্রত হচ্ছে। তোমার আত্মা এখন প্রস্তুত এক নতুন যাত্রার জন্য। তোমার ভেতরে একটা বিশ্বাস সবসময় ছিল। যখন সব কিছু ভেঙে পড়েছিল, তখন সেটা নিভে যায়নি। তুমি হয়তো সেটা ভুলে গিয়েছিলে, কিন্তু সেটা কখনো তোমাকে ছেড়ে যায়নি। আর সেই বিশ্বাস আবার জেগে উঠছে। এবার সেটা শুধু অনুভূতি না, এটা তোমার জীবনের অংশ হয়ে উঠছে। তুমি কখনো একা ছিলে না, আর কখনো হবে না। তোমার প্রতিটি চিন্তা, প্রতিটি অনুভূতি, প্রতিটি পদক্ষেপ, সব কিছু এক মহাবিশ্ব অনুভব করে। তুমি যখন কাঁদো, সেটাও শোনা হয়। তুমি যখন হাসো, সেটাও অনুভব করা হয়। এই সংযোগটা অদৃশ্য কিন্তু বাস্তব। তোমার জীবনে এখন নতুন সুযোগ আসবে, নতুন মানুষ, নতুন অভিজ্ঞতা, নতুন পথ। কিন্তু মনে রেখো, সব কিছু তোমার সিদ্ধান্তের উপর নির্ভর করছে। তুমি কি সেই সুযোগগুলো গ্রহণ করবে, নাকি ভয় পেয়ে পিছিয়ে যাবে?
তুমি অনেক পথ পাড়ি দিয়েছো, তুমি অনেক কিছু শিখেছো। এখন তুমি প্রস্তুত তোমার জীবনের সে উদ্দেশ্য পূরণ করার জন্য, যার জন্য তুমি পৃথিবীতে এসেছো। আজকের এই বার্তাটি তোমাকে শুধু একটা জিনিস মনে করে দিতে এসছে, তুমি একা নাও। তুমি কখনো একা ছিলে না। তোমার ভিতরে যে আলো আছে সেটা কখনো নিভে যায়নি। এখন সময় এসেছে সেটাকে পুরোপুরি জ্বালানোর। তো বন্ধুরা, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।